মাথা ঘুরে পড়ে যাবে সব তো। কিসের জন্য আজকে এই কর্মসূচি? হ্যাঁ, কেন কেন? সবাইকে জানান দিতে যে আমরা মহিলারা দিদির পাশে আছি, দিদির সাথে আছি, আপনি এগিয়ে চলুন, আমরা সাথে আছি। সেই ইয়াতে মানববন্ধন আমরা সব এক হয়ে মহিলারা সব দাঁড়িয়েছি। রোদেতেও রোদ অপেক্ষা করেও মানুষ মেয়েরা মহিলারা কিন্তু কেউ পিছু পা হয় না, সবাই আমরা এক হয়ে সবাই দাঁড়িয়ে আছি। কতক্ষণ চলবে? চলবে এখন চলবে। কি বলবেন আজকের এই কর্মসূচি? এমনিতে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সবাই জানে বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠেছি। তো আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা মহিলারা এই মানববন্ধন অনুষ্ঠানে পথে নেমেছি। দিদির রাজ্যে আমরা মহিলারা সুরক্ষিত এবং সম্মানিত, সেই জন্যই আমরা একসাথে নেমেছি দিদিকে ধন্যবাদ জানানো। কালো হয়ে গেল আর এখন ছবি তুলে কি আছে, যত মুখগুলো কালো কালো মানববন্ধন হতে হতেই খালি হয়ে গেল। মহামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ আমাদের ঢাকা সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মনে আজ আজকে সবাই মিলে বলো আমার হাত তোমার হাতে। সবাই সবাই বলো আমার হাত তোমার হাতে, আমার হাত তোমার সাথে। উৎকৃষ্ট বার্তা, উৎকৃষ্ট বার্তা, উৎকৃষ্ট বার্তা। আমার হাত তোমার হাতে, আমার হাত তোমার হাতে। আর 5 মিনিট দাঁড়িয়ে থাকবেন আমাদের জেলার সভাপতি সম্মানীয় আশিস উদ্দাইন মহাশয়। 5 মিনিট বক্তব্য রাখার পরেই আমাদের এই মানববন্ধনের কর্মসূচি শেষ হবে। নমস্কার। চলে এলো বাস থেকে। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে সাধারণ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের যে মানববন্ধন কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা দেখছি হাজার হাজার মহিলারা তারা স্লোগানে গোলা মিলিয়েছেন। যে স্লোগান সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, সেটা কি? আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে।
আপনারা আজকে বলুন যে আমরা 2011 সালে 20 মে বাংলায় মা মাটি মানুষ সরকার ক্ষমতায় আসার পর প্রতিষ্ঠিত হওয়ার পর যেভাবে বাংলার 10 কোটি মানুষ দুধে ভাতে রয়েছে, সেই বাংলার মানুষকে আজকে আমরা দেখছি যে বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় প্রতিপন্ন করবার জন্য কি ভীষণ চক্রান্ত আপনারা প্রায়শই দেখছেন। আমরা দেখছি মিডিয়া, সোশ্যাল মিডিয়া সহ তারা কিভাবে বাংলার জননেত্রীকে কালিমা লেপন করবার জন্য কিভাবে গদি মিডিয়াকে সাহায্য করছে। আমরা ধিক্কার জানাই যে আজকে সেই ধিক্কার জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জ্ঞাপন করবার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়ার জন্য, তার সাথে আজকে সারা বাংলার সমস্ত মহিলারা আছেন এই বার্তা দেওয়ার জন্য। আজকে আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার আজকে ঘাটাল শহরে আজকে আমরা দেখছি মানববন্ধন কর্মসূচি সেটা রূপায়িত হয়েছে। আজকে বলতে চাই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পর মহিলাদের চোখে আলো দিয়েছেন, মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আমার মনে হয় সারা পৃথিবীতে মহিলাদের এত ভালোবেসে অনেক অল্প সময়ে মহিলাদের অধিকার সহ মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্প এবং কর্মসূচি সত্যি কিন্তু আজকে আমাদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা বলুন আজকে যারা মহিলারা আছেন, আজকে এই মহিলারা পঞ্চায়েত ব্যবস্থায় 50% আপনাদের জন্য সিট সংরক্ষিত হয়েছে। আজকে মহিলারা যারা আছেন বলুন, আজকে এক সময়ে মহিলারা ছিল তাদের বাবার গোলগ্রহ, মহিলারা ছিল বোঝা, কিন্তু আজকে মহিলারা প্রত্যেকটি পরিবারে লক্ষ্মীর সম্মান পান। সেই সম্মানটা যিনি দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সারা ভারতবর্ষে মহিলাদের কেউ লক্ষ্মী হিসেবে প্রতিপন্ন করেননি। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন সারা ভারতবর্ষে জনপ্রিয় হয়ে উঠছেন, সারা ভারতবর্ষে 140 কোটি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছেন, নয়নের মণি হয়ে উঠছেন, তখন বাংলাকে কলঙ্কিত করবার জন্য সিপিএম, বিজেপি সহ একদল অসামাজিক মানুষ তারা কিন্তু আমরা দেখছি মিথ্যে প্রচারে তারা প্রত্যেকেই তারা একই সঙ্গে একই পথে হাঁটছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আস্থাশীল ইডির প্রতি, তিনি আস্থাশীল সিবিআই এর প্রতি, তিনি বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল। যে কারণে আপনারা দেখেছেন প্রতিটি ক্ষেত্রে বাংলার যখনই সামান্য কোনো বিঘ্ন ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কাছে তিনি আশ্বাস দেন, মানুষকে আশ্বস্ত করেন যে আপনারা ন্যায় বিচার পাবেন। আপনারা দেখুন সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনাবলী এবং অতীতের সমস্ত ঘটনাবলী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জ্ঞাপন করবার জন্য আমরা দেখছি হাজার হাজার মহিলারা তারা মানববন্ধনের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই বার্তা দিতে চান যে আমরা দিদি আপনার সঙ্গেই রয়েছি। আজকের এই ছবি সে কথা প্রমাণ করে। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই তীব্র দাহ, এই তীব্র দহন এবং বন্যার ত্রুটি থাকা সত্ত্বেও আপনারা যারা বন্যাকৃষ্ট হয়েছেন তারাও কিন্তু আজকে হাজির হয়েছেন দিদিকে আস্থা জ্ঞাপন করবার জন্য। তো আজকে সবাইকে তাই অশেষ অশেষ ধন্যবাদ যে এত রোদ, এত বন্যাকে উপেক্ষা করে আপনারা আজকে মহিলা তৃণমূল কংগ্রেসে ডাকে এসে আজকে আমি মনে করি আমাদেরকে কৃতজ্ঞতা ভাষে আবদ্ধ করেছেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ।